मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। যে পাঁচটা গান ছাড়া বাঙালির দুর্গাপুজো এখন হয় না গুগলে বলছে, তাহলে এটা একটা আছে। তো নমস্কার, টিরাডিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ তৃতীয় পক্ষ এই পোর্টালের তরফ থেকে আমাদের প্রিয় দর্শকদের আরো একবার শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছোট্ট এপিসোড স্টার্ট করছি। আজকের এপিসোডটা একটু অন্যরকম। জানি এবার আমাদের দুর্গাপুজো নিয়ে কারণ উন্মাদনা সেরকম নেই, কারণ তিলোত্তমা রক্তাক্ত, লুণ্ঠিত, ধর্ষিত, সেখানে কারোরই মন মেজাজ ভালো নেই। এবারে উমা মেয়ে হয়ে নয়, আসছেন রণচণ্ডী বেশে। তাকে বরণ করে আমরা নেব এবারে প্রদীপ দিয়ে নয়, মশালের আলোয়। আমাদের ঢাকের বোলের বদলে বাজবে রণদুন্দুভি। আর এরই মাঝে আমাদের সকলের প্রিয় পণ্ডিত তুষার দত্ত নতুন করে আবার তার সেই কালো যে গান, যেটা মধুকৈটভ বিধ্বংসী, যেটা ইতিহাস তৈরি করেছে বাংলার নস্টালজিয়া যে গানটি, সেটিকে নতুন করে নতুন রূপে রিমেক করতে চলেছেন। আজকে সেই গল্পটাই আমরা শুনতে এসেছি আমাদের ফিল্ম সার্ভিস স্টুডিওতে। আর সঙ্গে পেয়ে গেছি পণ্ডিত তুষার দত্তকে। তার মুখে শুনি না হঠাৎ করে কি দরকার পড়লো এই কালজয়ী যে গান মধুকৈটভ বিধ্বংসী, যেটা বাঙালির নস্টালজিয়ায় যে গানটি গেঁথে গেছে, সেই গানটিকে কেন হঠাৎ রিমেক করার দরকার পড়লো, শুনি একটু। আসুন। নমস্কার, সবাইকে আগে শারদীয়ার শুভেচ্ছা জানাই। এটা একটা সত্যি একটা প্রশ্ন, যে গানটা এরকম কালজয়ী, লক্ষ লক্ষ ভিউ বলেছে, সেটা আবার কেন আমি করতে চাই। ডেফিনেটলি আমাদের শিল্পে দেখা যায় যে কোনো সফল ছবি বা সফল যেটাই হোক, সেটা আবার কিছুদিন পরে সেটা আবার কেউ না কেউ বানানোর চেষ্টা করে, দেওয়ার চেষ্টা করে। সেখানে হয় খুব ভালো, না হলে অনেক খারাপ সমালোচনা হয়। তো এইটা আমার অনেকদিন আগে থেকেই একটা প্ল্যান ছিল যে এটাকে নতুন ভাবে, নতুন আঙ্গিকে তো কি করা যায়। তো আমার বন্ধু রাজ ও ইউটি সিরিজের কর্ণধার, তো ওর সঙ্গে বহুদিন ধরে এটা আমার আলোচনা চলছিল। তো আমরা তাই এক ধরনের সাহস করে বুক বেঁধে শুরু করলাম। এখন ঘটনা হচ্ছে যে তোমার প্রশ্ন থাকতে হবে যে আগেরটার চেয়ে এটা কি থাকছে। আগেরটা যেরকম সিম্ফনিটা খুব সুন্দর ছিল, সারা পৃথিবীতে আমি এই গানটার জন্য তারিখ পাই, গেয়ে পাঠাতে বলে, বা অনেক জায়গায় এটা চালিয়ে প্রচুর চ্যানেলে, শপিং মলে, সব জায়গায় মিউজিক। নট অনলি দ্যাট, আমি তো বললাম বাঙালির নস্টালজিয়া, বাঙালির দুর্গা পুজো এই গানটা ছাড়া সম্পূর্ণ হয় না। আর বিশেষ করে আমি যখন বলি যে আমার বন্ধু তুষার দত্তর এই গান, মানে সকলে না ভীষণ অ্যাপ্রিসিয়েট করে, তারিফ করে। হ্যাঁ, বলে ও সত্যি তাই, মানে এতটাই, মানে কেউ এই গান চেনে না বা জানে না এরকম বাঙালি বোধহয়। যে পাঁচটা গান ছাড়া বাঙালির দুর্গাপুজো এখন হয় না গুগলে বলছে, তাহলে এটা একটা আছে। তো এই গানটা যেটা আমি ভেবেছি এবং রাজ আর আমি যেটা আলোচনা করেছি, যে এই গানটা গায়কের মাধ্যমে দর্শকদের, শ্রোতাদের মনে ছোঁয়া যায় কিনা, সেই প্রচেষ্টা করা হচ্ছে। গায়কি যে কত আবেগ এবং সুরে সুন্দর করে গেয়ে গানটাকে দাঁড় করানো যায় কিনা, এখন তারপর চেষ্টা করছি। এরপরে এটার উত্তর দেবে দর্শকরা, তোমরা দেবে যারা শুনছেন।
নিশ্চয়ই আশা করি ভালোই লাগবে। তবে এটাকে আপনারা কতটা গ্রহণ করবেন, সমাদর দেবেন, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে। আর এটা করার জন্য মনে কি হয়নি যে একটু মানে বেশি রিস্ক নিয়ে নেওয়া হলো? রিস্ক তাহলে তো কোনো জিনিস ক্রিয়েট হবে। মানে আজকাল জানি রিমেক করার একটা অদ্ভুত ধুম চলেছে, মানে সবাই একটু রিমেকের দিকেই, মানে পুরনো ছবিকে আবার নতুন করে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনার কাছেও তো শুনবো, বলুন। আমার মনে হচ্ছে এখানে আমরা একটা ভুল করছি। এটা কিন্তু রিমেক গান নয়, এক্স্যাক্টলি এটা একটা স্তোত্র, ট্র্যাডিশনাল স্তোত্র। এটা অনেকে অনেক ভাবে রেকর্ড করেছে, যেমন তুষারি 2008-এ করেছে, প্রায় আজ থেকে 15 বছর আগে। কিন্তু সময়ের সাথে সাথে তো সবকিছু চেঞ্জ হয়, সাউন্ডও চেঞ্জ হয়। আমরা এখনকার সাউন্ডটা ধরার চেষ্টা করছি, এবং তুষারের এখনকার গায়কিটা, কেন ও তো উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে। 15 বছর আগে যেরকম গাইতো, এখন আরো অনেক ম্যাচুরিটি এসেছে, এবং এখনকার সময়টা ধরতে পেরেছি, এবং এখন আমরা ভীষণ অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় মানুষ খুব অশান্ত হয়ে আছে, কারণ তার স্বাভাবিক কারণ আছে। তো সেইটাকে একটু শান্ত করার জন্য, একটা শান্ত পরিবেশ তৈরি করার জন্য, এবং মানুষকে শান্তি দেওয়ার জন্য এই গানটা আমরা আবার নতুন আঙ্গিকে রেকর্ড করি। আলাদা রাগ, কিন্তু আগে যে রাগে ছিল এটা একদম আলাদা রাগে, আলাদা সুরে। আর রূপান্দেহী ওটা তো থাকবেই। পুরোনো গানটা একটু শোনাও তাহলে। আর ওটা ছিল মধুকৈটভ বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি। আর এটা হচ্ছে রূপং দেহি জয়ং দেহি মধুকৈটভ বিধ্বংসী বিধাত্রী वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। পুজো তো প্রায় আসন্ন, আমরা মানে দর্শকেরা কবে এটাকে শুনতে পাচ্ছি? দেখুন, আজকে রেকর্ড হচ্ছে আমাদের, এরপর মিক্সিং হবে, তারপর সেটা ডিজাইনিং একটা পার্ট আছে, লেআউট করে আমরা চেষ্টা করছি পুজোর মধ্যে তো অবশ্যই যত তাড়াতাড়ি পারি। আমাদের ইচ্ছা আছে মহালয়ার আশেপাশে আমরা। এটার কি কোনো ভিডিও শুটের কথা ভাবছেন? মাথায় আছে, কিন্তু আগে আমরা অডিওটা রেডি করি। অডিওটা রেডি করার পর তাহলে কি ভিজুয়ালটা আসতে সুবিধা হয়। অডিওটা রেডি হয়ে গেলে যে শুনবো তার একটা ভিজুয়াল কিছু আছে, তখন আমরা ভিডিওটা চিন্তা করবো। অবশ্যই চিন্তায় মাথায় আছে। তো কিন্তু ভিজুয়ালটা বোধহয়, মানে ভিডিওটা বোধহয় পুজোটাকে আর আমরা এবার পাবো না। সেটা এখনই আমি কিছু বলতে পারছি না, কারণ আজকে রেকর্ডিং শেষ হয়ে গেলে সেটাও বলতে পারছি না। মানে সকাল থেকে নানা রকম এক্সপেরিমেন্ট চলছে, তুষারও অনেক ইনপুটস দিচ্ছে, তো দেখা যাক। কিন্তু অডিওটা তো পুজোর মধ্যে অবশ্যই পাবে, ভিডিওটা চেষ্টা করছি। ওকে, আমরা যেরকম অডিও রেকর্ডিং এর একটা সাক্ষী হতে পারলাম, আশা করছি যে ভিডিওরও হতে পারবো, এবং সেই সম্বন্ধে আপনাদেরকে নিশ্চয়ই আপগ্রেড আমরা দেব। সঙ্গে থাকুন। আর তুষারের গান মানেই হৃদয় ছুঁয়ে যায়, এ নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। থাকুন, শুনুন, আরো ভালো করে শুনুন। আর এবারের যে রূপং দেহি যশং দেহি, এটাকে সুপার হিট করার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, পুজো ভালো করে কাটান, শান্তিতে কাটান। দর্শকদের, শ্রোতাদের আমার অনেক অনুরোধ যে আপনারা এই গানটা শুনবেন, মানে কেমন লাগছে সেটা জানার জন্যই শুনবেন, এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আপনারা, আমরা জানি বহু কমেন্টস করেছেন এর আগেও, আমার আর তুষারের ভিডিও আপনার প্রচুর ভালো লেগেছে, আপনারা প্রচুর কমেন্টস করেছেন, এবারও কিন্তু কমেন্টস করবেন। সবার শারদীয় উৎসব সবার ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক, সুস্থ হয়ে কাটুক, এটা আমি কামনা। একদম। আর বিচার কিন্তু আমাদের চাই, তিলোত্তমা বিচার পাবেই, এই আশাতে এবার কিন্তু আমাদের মাতৃ আরাধনা। এন্টারটেইনমেন্টের তরফ থেকে আসন্ন শারদীয় উৎসবের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই,
এবং কামনা করি আপনাদের সবার দিন খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক, আনন্দে কাটুক। আর যেটার জন্য আমরা সবাই লড়ছি সেই বিচার হয়তো আমরা পাবো, কবে পাবো জানি না, কিন্তু পাবো নিশ্চয়ই, কারণ সবার এই লড়াই কখনো মানে বিপদে যায় না। তো এটার ফল আমরা আশা পাবোই। আর এইগুলোই আমি শেষ করছি। পুজো ভালো করে। জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা।